হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ পারভেজ। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে আসছি কাতারের মধ্যে অন্য একটি শহরে। এই শহরটির নাম হচ্ছে লুসাইল শহর। আর এই পুরো শহরটা আপনাদের আমি আজকে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমি আজকে এখন হচ্ছে সন্ধ্যার টাইম। এখন আমি চলে আসছি কাতারের মধ্যে আরেকটি শহরে। এই শহরটির নাম হচ্ছে লুসাইল শহর। আর এই শহরটি আপনাদের আমি দেখাবো কেমন। আর তার আগে বলে নেই, এই শহরটির মধ্যে একটা সুন্দর অন্যতম স্টেডিয়াম তৈরি করা হয়েছিল 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ। আপনারা অবশ্যই জানেন 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। আর আমি যেখানে দাঁড়িয়েছি এই লুসাইল শহরের মধ্যে একটা স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামের ভিতরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই হচ্ছে সেই স্টেডিয়ামটি। দেখেন, এটি হচ্ছে গোল্ডেন স্টেডিয়াম, অনেক সুন্দর, আকর্ষণীয়। এবং এই স্টেডিয়ামের ভিতরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, আপনারা যে দেখেছিলেন। আর আমি এই পুরো শহরটা আপনাদের দেখাবো। আর তবে সন্ধ্যা টাইমে আসছি, এর জন্য সন্ধ্যা টাইমে চারিদিকে আলোকিত, জলমল, আমার অনেক সুন্দর, বিল্ডিংগুলি অনেক সুন্দর লাগে। এই শহরটাকে মাতিয়ে রাখে আলোর মাধ্যমে, অনেক সুন্দর, বিভিন্ন ধরনের লাইট আর অনেক সুন্দর ডিজাইন করা বিল্ডিং। এই জন্য আমি সন্ধ্যা টাইমে চলে আসছি দেখানোর জন্য। আর বিশেষ করে সন্ধ্যা টাইমে একটু ঠান্ডা হাওয়া লাগে, আর দিনের বেলা অনেক গরম। এই জন্য এই হচ্ছে লুসাইল শহর কাতারের। এই শহরটিকে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত্রেবেলা ঘাম ঝরে শরীর থেকে, কত গরম এখানে। আর দিনের বেলা কথা বলে তো শেষ হবে না, এত প্রচণ্ড গরম লাগে এই আরব কান্ট্রির মধ্যে, বলার মতো না। এখানে অনেক শপিং মল, রেস্টুরেন্ট আর অত্যাধুনিক অনেক সুন্দর ডিজাইন করা বিল্ডিং তৈরি করা হয়েছে এখানে। আর নতুন একটা শহর তৈরি করা হয়েছে কাতারের মধ্যে। এটা তৈরি করা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। সারা বিশ্ব থেকে মানুষ আসবে, এসে কাতার দেশটিকে দেখবে। এজন্য আলাদাভাবে এখানে নতুন জায়গা, নতুন প্লেস অনেক সুন্দর করে ডিজাইন করে, বিল্ডিং অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে মানুষের দেখানোর জন্য। এই হচ্ছে লুসাইল শহর। এই শহরে আমি আপনাদের দেখাচ্ছি পুরো শহরটা। দেখেন, এখানে রেস্টুরেন্ট আর মার্কেট, ওই পাশে আছে মার্কেট অনেক। তারপরে তার উপরে অফিস, এগুলি আছে এখানে। আর আপনারা তো দেখলেন এই শহরের মাঝখানে, এই শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাম দিয়ে যাওয়া যায়। ট্রামের ব্যবস্থা করা হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। প্রচণ্ড ঘাম, দেখেন কত ঘাম। উফ, এই আরব কান্ট্রির ভিতরে বাইরে চলাচল করতে বা হেঁটে হেঁটে কোথাও এক জায়গা থেকে কোথাও যাওয়া কতটা কষ্টকর, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। কারণ হচ্ছে গরমটা অনেক বেশি এখানে, অনেক বেশি পরিমাণে গরমকালে মরুভূমি দেশ তো, ওই জন্য প্রত্যেকটা আরব কান্ট্রিতে সেম প্রবলেমটা।
এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত বললে একদমও হয় না এখানে। এই যে দেখছেন এটা হচ্ছে স্টেশন, এই যে ট্রামগুলো আসে এখানে মানুষ বসে আর যখন আসে তখন ওঠে। বন্ধুরা আপনাদের আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমি যেখানে আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের সাইড, দেখেন রাস্তা, তাই না? এটা আমি একদম রাস্তায় আছি আর এখানে ঠান্ডা হাওয়া আছে, এখানে এসি লাগানো হচ্ছে। কোথায় দেখতে পারবে, দেখতে চান? দেখেন, এই দেখেন, এই যে দেখছেন অনেক ঠান্ডা হাওয়া আসে, এগুলো হচ্ছে এসি এবং বসার জায়গা, উপরে দেখেন বসার জায়গা আর নিচে দেখেন মিডল টাইমে এসি বসানো হয়েছে। আর প্রত্যেকটা এখানে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন ধরে সাজানো হয়েছে বসার জায়গা, আর নিচে দেখেন মিডলে রেখেছে এসি। এখানে ঠান্ডা হাওয়া আছে, আমি তো এদিক দিয়ে যাচ্ছি, আমি তো বুঝতে পারছি না একদম ঠান্ডা হাওয়া কোথা থেকে আসলো। তো দেখলাম এখান থেকে, এখানে এসি ফিটিং করা আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কাতার শহর, কাতারের লুসেল শহর। দেখলেন তো কাতারের লুসেল শহর কেমন? এই লুসেল শহরে যারা আসতে চান তারা বিশেষ করে রাত্রেবেলা আসবেন, অনেক ভালো লাগবে। কারণ এই শহরটি রাত্রেবেলার জন্য, রাত্রেবেলা অনেক ভালো লাগে। চারিদিকে লাইটিং আর সুন্দরভাবে বিল্ডিংগুলি দেখা যায়, ডিজাইনগুলো সব কিছুই একটা অন্যরকম। এখানে সব কিছু ভালো লাগে, কিন্তু গরমটা এত বেশি পরিমাণে গরম বলার মতো না। আপনি পানিতে যদি ডুব দেন, ডুব দেওয়ার সাথে সাথে যখন ওঠেন, ওঠার সময় যতটুকু পানি পড়ে শরীর থেকে সেম পরিমাণে এরকম ঘাম ঝরে শরীর থেকে, এতটা বেশি পরিমাণে গরম। তবে এদেশের ভিতরে বৃহস্পতিবার আর শুক্রবারে প্রচুর পরিমাণে লোকজন হয়। প্রত্যেকটা টুরিস্ট প্লেসে এত পরিমাণে ক্রাউড হয় লোকজনের, বলার মতো না। আপনি হাঁটতে সমস্যা হবে, এতটা বেশি পরিমাণে লোকজন। কিন্তু অন্য দিন লোকজন থাকে না, কারণ অফিস থাকে, এজন্য মানুষ থাকে না বললেই চলে। এই হচ্ছে লুসেল শহর কাতারের মধ্যে। তো আমি আর সামনে এগোবো না, সেম সবটাই এমনই, চারিদিকে বিল্ডিং আর লাইট, আর রাস্তাঘাট অনেক উন্নত সুন্দর। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শুধু দেখলেই হবে না, কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই, তাহলে আমি অনেক এনকারেজ হব আপনাদের দেখানোর জন্য, আরও নতুন নতুন জায়গা যাওয়ার জন্য। সো এ বলেই রাখলাম, ভালো থাকবেন, সব সময় ভালো থাকবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন। খুদা হাফেজ, বাই।